গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে আমি একদম অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। যারা পটল পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে। দেখো, এই রকম রেসিপিটা যদি বানাও, যারা পছন্দ করে না তারাও এই রেসিপিটা খেতে চাইবে বারে বারে। দেখো, এই রেসিপি বানানোর জন্য লাগছে পটলকে আমি এইভাবে গাটাকে ছুলে নিয়ে গ্রেটারের সাহায্যে এইরকম করে ঘষে ঘষে নিয়েছি। আলু কিনে নিয়েছি, ছোলার ডাল, কাঁচা লঙ্কা, মৌরি, এটাকে পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে নিয়েছি, আদা গ্রেট করে রেখেছি। এখানে ধনে, জিরে আর ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, গরম মশলা, লং, এলাচ আর তেজপাতা। এখানে নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি প্রথমে ডালটাকে বেটে নিয়ে চলে আসব, আর যে পটলটা বাকি আছে সেটা আমি গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি ভালো মতন পেস্ট করে নিয়েছি। দেখো, একদম সফট, কোনো দানা দানা নেই। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন, মানে যতটা পরিমাণে লাগবে টেস্ট অনুসারে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে আমি এবারে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আমি আগে মাখিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, মিক্সিংটা ভালোভাবে করে নিয়েছি, সমস্ত সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, ভালো মতন গরম হতে দেব, যাতে যে বেটে রাখা ডাল আর পটলের ইয়েটা আছে ভালোভাবে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো কিভাবে কি করছি, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি পটল আর ডালের যে মিশ্রণটা আছে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দেখো মিশ্রণটি এভাবে দিয়ে দিলাম। এবার আমি এক পিঠ হতে দেব, তারপর উল্টে নেব। এইভাবে তোমরাও বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবে। যারা পটল খেতে চায় না তারাও দেখবে পটল খেতে চাইবে আর বলবে এই রেসিপিটা বানাতে। দেখো, আমি হাতে করে করে গোল করে দিয়েছি। এইভাবে আমি আবার আরেক পিঠ উল্টে দেব। দেখো বন্ধুরা, এক ধারটা আমি উল্টে দিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর কড়াইয়ে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবারে এই ধারটাও কড়াইয়ের মধ্যে উল্টে দেব। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেছে, আর আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে কেটে নিলাম, দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি যাতে ভালো মতন ভাজাটা হয়ে যায়। তোমরা যে কোনোভাবেই শেপ দিতে পারো। এবারে আমি কড়াই থেকে ঢেলে নেব। দেখো বন্ধুরা, সমস্ত ভাজাগুলো তুলে নিয়েছি। আমি আমার মতন করে কড়াই কেটে নিয়েছি খুন্তির সাহায্যে। তোমরা যে কোনো শেপও দিতে পারো। এবারে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, গরম মশলা, 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব ফোড়নের সাথে। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে কিছুক্ষণ আলুর সাথে ভেজে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, একবার অতি অবশ্যই বানাবে। আর কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই জানাতে তোমরা কিন্তু ভুলবে না। এরপর দিয়ে দিলাম সমস্ত শুকনো যে গুঁড়ো মশলাগুলো ছিল সেইগুলো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধটা কাঁচা না থাকে জিরে ধনে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম যে পেস্ট করে রাখা টমেটো, সেই টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। তাই টমেটো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঢেলে দেবো জল। আর দেখো, আলুগুলো অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তাই যে বাকিটুকু আছে আলুটা সেদ্ধ হতে, সেটা যাতে ভালো মতন সেদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে আমি যে ভেজে রাখা বড়াগুলো রেখেছি সেগুলোকে আমি পরে দিয়ে দেব। আগে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় তারপর। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। দেখো, যে পরিমাণে জল দিয়েছিলাম
সেই জলটা টেনে নিয়েছে আলু সেদ্ধ হতে যেয়ে। দেখো খুব ভালো মতন সেদ্ধ গেছে। এবারে আমি আরও কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে আমি যে ভেজে রাখা বড়াগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছিলো, তাই আমি বড়াগুলো ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। এবারে একটু ফুটে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর কোনো রকমের গরম মশলা ব্যবহার করব না। তোমরা যদি চাও তাহলে গরম মশলা ঘি দিতে পারো। এইভাবে অতি অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেবে। যারা খায় না তারাও এই রেসিপিটা খেলে তারাও খেতে চাইবে। এবারে ফুটে যাক, তারপর আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি ঢেলে তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো এতটুকুই।